ঈদ তো কালকে, কেনাকাটা করছো কিছু? মার্কেটে নিয়ে যাবো, চাঁদনি যেটা পছন্দ চাঁদনি সেটা নিবে, আপনিও থাকবেন সাথে। পাগল বলে নিতে বলছি, পাক না। ওর সাথে বেশি কথা বলে মান সম্মান চলে যায়। দর্শক, ঈদ মুবারক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা বিশেষ আয়োজনে। কিন্তু তার আগে বলতে চাই যে বছর ঘুরে আবারও চলে এলো পবিত্র ঈদুল ফিতর। ঈদকে কেন্দ্র করে আজকে আমি একটা ভালো কাজের উদ্দেশ্যে বের হয়েছি। কি ভালো কাজ সেটা আপনাকে সঙ্গে থাকতে হবে, দেখতে হবে, কথা বলতে বলতে হয়তো জেনে যাবেন। কিন্তু এই ভালো কাজের সঙ্গে আমার সঙ্গে আর যিনি যুক্ত আছেন তিনি হচ্ছেন আশিক খান। আপনারা অনেকেই তাকে চিনেন। তিনি একজন জনপ্রিয় উপস্থাপক, একজন উদ্যোক্তা, একজন বিজনেসম্যান, এবং আমি যদি বলি তিনি শুধু শুধু কন্টেন্টও বানান। আজকে তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, কিন্তু এই ঘুরতে ঘুরতে কিন্তু একটা ভালো কাজ করবো। সঙ্গে থাকুন। আশিক ভাই, কি অবস্থা, কেমন আছেন? ঈদ মুবারক। ঈদ মুবারক ভাইয়া, আপনি কেমন আছেন? আমিও মোটামুটি আছি, ভালো আছি। আর একটা দিনই পর ঈদ, আজকে বের হয়েছি। ঈদের প্রস্তুতি কেমন চলছে আপনার এই মুহূর্তে? আলহামদুলিল্লাহ, সবাই শেষ মুহূর্তে কেনাকাটা করছে। শেষ মুহূর্তে কেনাকাটা সবাই একটু ব্যস্ত। অনেকেই অলরেডি বাসায় চলে গেছে, অনেকেই যেতে পারেনি, হয়তো বা কেনাকাটা করে যাবে। আমরা সবাইকে হ্যাপি করে তারপর রাত 2টায় তালা বন্ধ করে বাসায় যাবো। হ্যাঁ, শুধু আপনারা নাই, যে আমরা যারা গণমাধ্যম কর্মী আছি আমরা সেম, আমরা তো বাসা যেতে পারি না, ঈদের দিনও আমাদের কাজ থাকে আর কি। এই যে একটু আগে বলছিলাম না যে ভালো কাজ করার একটা উদ্দেশ্যে বের হয়েছে, আসলে যদি বলি আপনার কাছে ভালো কাজ মানে কি? ভালো কাজ মানে যে কাজটা নিজেকে আনন্দ দিবে, নিজে স্যাটিসফাইড হবে, একটা ইনার স্যাটিসফ্যাকশন তৈরি হবে। সেটা যে কোনো কাজ হতে পারে, ছোট কাজ। অনেকে রাস্তা থেকে একটা ইট সরায়ও আনন্দ পায়, সেটা ভালো কাজ। অর্থাৎ মানে কাজের ইচ্ছা থাকলে আসলে সব কাজেই আনন্দ আছে। কিন্তু জীবনে না এমন অনেক কাজ হয়তো বা আপনি করেছেন বা আমিও করেছি, যেটা ভালো কাজ করার পর নিজের কাছে স্যাটিসফাইড মনে হয়েছে যে আমি একটা ভালো কাজ করেছি। এমন কোনো অভিজ্ঞতা আছে যেটা করার পর নিজের কাছে একটা তৃপ্তি মনে হয়েছে বাসায় গিয়ে, যে আলহামদুলিল্লাহ আজকে আমি একটা ভালো কাজ করেছি? একটা কাজ আমার বলতেই হবে, গত রোজার ঈদে পথ শিশুদের সাথে এবং বৃদ্ধ মানুষের সাথে একসাথে ইফতার করার সৌভাগ্য হয়েছিল আমার। তখন নিজের ভিতরে একটা অন্যরকম আনন্দ লেগেছিল যে সারাদিন আমিও রোজা, আমিও ক্ষুধার্ত, তারাও ক্ষুধার্ত, অনেকেই ক্ষুধার্ত থাকে যারা রাস্তায়। সবার সাথে ভাগাভাগি করে যে খাবার খাওয়া, ইফতার বা একসাথে রোজাটা খোলা, এটার আনন্দটা অ্যামেজিং। এটা এখনো খুব আনন্দ দেয় আমার। এবং একটা ব্যাপার হচ্ছে যে তারা তো আর সবাই আপনার আমার মতো ইফতারি করতে পারে না, সেক্ষেত্রে আমি যা খেলাম সেটাই তাদের সঙ্গে শেয়ার করলাম, একটা অন্যরকম একটা প্রাপ্তি। যাই হোক, আজকে আমরা একটা ভালো কাজে উদ্দেশ্যে বের হয়েছি। সেই ভালো কাজটা কি হতে পারে, কি করা যেতে পারে বলুন তো? আচ্ছা, সিক্রেটটাকে রিভিল করে দিব? একটু দেওয়া যায় তাহলে একটু দর্শকও ভালো লাগবে এবং আমাদের সঙ্গে থাকবে আশা করি। কেনাকাটা তো সবাই করছে, কিন্তু পথে এরকম অনেক শিশু আছে যারা ভালোবাসা বিলি করে, ফুল বিলি করে, ফুল বিক্রি করে টাকার বিনিময়ে, যদি এটা তাদের প্রফেশন। তারা এখনো অনেকেই হয়তো কিছু কেনাকাটা করেনি। আমরা চেষ্টা করবো এরকম কাউকে আজকে খুঁজে বের করার যে আসলেই কিছু কেনাকাটা করেনি, এবং তার মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করবো। ইফ আই এম নট মিস্টেকেন। ইয়েস, সেটাই হবে। এবং যেটা হচ্ছে যে আসলে ঈদের সময়টাতে ঈদের আনন্দটা আমরা ভাগাভাগি করে নিতে চাই। আমরা এমন একজনকে খুঁজে পেতে চাই যে কিনা হয়তো বা এই পথ শিশুই বলি আর যাই বলি, হয়তো বা আনন্দ বঞ্চিত, আমরা যে দেখতে পাচ্ছি এখানে খেলাধুলা করছে, এমন কাউকে নিয়ে যাব যার ঈদের শপিং হয়নি, তাকে আমরা একটু শপিং করে দেব। চেষ্টা করব তার ঈদের আনন্দটা একদম ফুলফিল করে দেওয়ার জন্য। আর সবাই তো বাড়ি যাচ্ছে, আপনি বাড়ি যাবেন কবে? ঈদ তো কালকে। বাসায় যেতে যেতে এমন হয়ে যায় যে ঈদের দিন সকাল অনেক সময়। আচ্ছা, সো দেখি ইনশাআল্লাহ যে নামাজ পড়ার চেষ্টা করব। আচ্ছা, দেশে বাড়ি কোথায় আপনার? যশোর। এইখান থেকে যশোর লম্বা একটা পথ, তাই তো? ঠিক আছে, সেই লম্বা পথে না যাই, আমরা এখন ছোট পথটাতে যে একটা যেই টার্গেটে নেমেছি সেই টার্গেটটা ফুলফিল করব। আশা করি ভালো কিছু একটা করা যাবে। সো লেটস গো। অবশ্যই ফুল নিব। নাম কি তোমার? হ্যাঁ, ভিডিও করতেছি। সমস্যা হচ্ছে ভিডিও করাতে? কত করে ফুলগুলা? 30। আশিক ভাই, ফুল কিনবেন? ভাই বোন কয়জন তোমরা? আমাদের দুজনের জন্য দুটো ফুল। 6 ভাই বোন। তুমি কয় নাম্বার? সবার ছোট। ঈদ করবা কোথায়? রোজা রাখো? দুইটা রাখছো রোজা? বাবা কি করে তোমার? আর মা? ওই যে আর কয়েকটা আসছে পিছি আসুক না, কথা বলি। এই তো আছি ভালো। এরা কি তোমার পরিচিত নাকি একসাথে? একসাথে? ফুল তো আমি একজন থেকে নিতে পারবো, ওর সঙ্গে কথা বলে ফেলছি না। আচ্ছা, তোমার থেকে একটা ফুল, ওর থেকে বেশি নিব, তোমার থেকে একটা ফুল নিব। হ্যাঁ, তোমার থেকে নিব। তোমার নাম কি? একটা নিব, তোমার থেকে নিব, তোমার থেকে। হ্যাঁ, নাফসান। না, তাহলে কি? আচ্ছা আমার নাম তো কত বুঝায়।
রাফসান ওর নামটা বুঝাই বলতে। তোমার নাম কি? সাথী। এই যে ফুলের মালাটা, তাই তো? ঠিক আছে, এটা ভাবির জন্য আমার পক্ষ থেকে। চলো আমরা নেমে কথা বলি। বলেন ফুল কার থেকে কিনবেন? তোমাদের সবার থেকেই নিব। তোমরা সবাই তো দিচ্ছ, এই যে এটাকে তুমি দিচ্ছ, এটা তোমার থেকে নিব। সবার আগে কার সাথে কথা হয়েছে? তোমার সাথে। তোমরা দুইটা আপন বোন, রাইট? কি নাম যেন তোমার? লিফার, টিয়া। তোমাদের থেকে দুইটা করে ফুল নিছি, রাইট? হ্যাঁ, এই নাও, এই দুইটা তোমরা ভাগ করে নিবা, ওকে? 100 100 200 আর এত গিফট দিব না। এই ভালোবাসা, এটাও কিন্তু একটা ভালোবাসা। ব্রাদার, হ্যাঁ দেখছেন ব্যাপারটা কি? অবশ্যই। আমরা ঈদ সালামি দিতে গেলাম, হ্যাপিনেস আমাদেরকে স্প্রেড করে দিল। সেটাই বলতে যাচ্ছিলাম, জোর যে করে। এতগুলা ফুল উপহার দিল এবং ওদের মধ্যে একটা জিনিস দেখেন, আমার কাছে যেটা আমার মাথায় ঘুরছিল যে আমরা যখন ফুলের দোকানে ফুল কিনতে যাই, ওরা কিন্তু এক একটা 50 টাকা 100 টাকা করে চায়। আর এরা হচ্ছে জাস্ট একটা সালামি পাওয়ার পর দুইটা নাও, নিতেই হবে। এবং অনেকে হচ্ছে রাগ করছে, একজন ওই বাচ্চা ছেলেটা, যে কেন ফুল নেই আর কি। যাক, আসলে এইটাই মনে হয় আসলে একটা প্রাপ্তি, ভালোবাসা। দে আর দ্য সাইন অফ, আমি বলবো যে পজিটিভিটি। দেখেন মানে ফুল বিক্রি করতেছে, কালকে ঈদ, তারপর এই যে পরিশ্রমের ছাপ, তারপরে দেখেন আমাদের পাওয়ার পর আমাদেরকে যে আতিথেয়তা দিছে, মানে আমাদের চিনে না, জোর করে ফুল দিছে। আরেকটা বিষয় লক্ষ্য করছেন কিনা জানি না, আমি জিজ্ঞেস করলাম যে জামা কাপড় কিনবা না, ওর মধ্যে কিন্তু খুব একটা আপসেট বা আফসোস নাই যে আমি ঈদে জামা কিনছি না। আবার এবং দেখেন ঈদ নিয়েও টেনশন নাই, ওই যে কি জানি ঈদ, ওই ঈদে জামা কিনবো, এই ঈদে কিনবো না। অথচ আমাদের তো রোজা শুরু হওয়ার আগের থেকেই শুরু হয়ে যায় যে কি কিনবো। মানে সাইনিংটা দিছে একটা হচ্ছে যে সেমাই খাওয়া ঈদ, সেমাই খাওয়া ঈদে জামা কাপড় কিনবো, মানে ওরা জানেও না যে কালকে সেই সেমাই খাওয়া ঈদ হয়তো। যাই হোক, আমরা এখন যে কাজটা করব, আমরা একটা জায়গা অবজার্ভ করলাম, আমরা আসলে একটু ঘুরে ঘুরে দেখতে চাই যে কাকে দেওয়া যায়। আমরা এখন শিওর না, একটু ঘুরি দেখি, তারপর সেখান থেকে একজনকে নিয়ে ইনশাআল্লাহ ট্রাই করবো আমরা চলে যেতে, একটু কিছু কিনে দেওয়া যায় কিনা। আমরা এটা খাবো এটা, কিন্তু এখন যে টার্গেটে আছি সেই টার্গেটটা পূরণ করতে পারলে হয়। যে আমি পড়ে আছি ঢাকা শহর, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মা এবং একটা বাচ্চা খুব বনমরা হয়ে বসে আছে। যাই নাকি এদের কাছে, কারণ আমরা একটু এই পাশটায় যাই। কি খবর তোমার? কি নাম? চাঁদনি। ওখানে কি তোমার আমু বাসা? তোমার আমুর সাথে কথা বলো। আসসালামু আলাইকুম। চাঁদনির জন্য ঈদের কেনাকাটা করছেন? কিছু করবেন? না, আপনি সহ চলেন, এই যে এখানে মার্কেটে নিয়ে যাব। আমি বলি মার্কেটে নিয়ে যাব, চাঁদনি যেটা পছন্দ চাঁদনি সেটা নিবে, আপনিও থাকবেন সাথে। এটা কত? এটা দাম কত? 100 টাকা। এটা আমি দিচ্ছি। আপনি ওর মামা হন? আচ্ছা ঠিক আছে, যেটা হচ্ছে আমরা যাচ্ছিলাম ওকে একটু ঈদের পোশাক কিনে দিতে, তোরা আমু রাজি হচ্ছিল না। এখন আপনি যদি আমাদের সঙ্গে যান, আমরা গাড়ি করে যাব, আবার গাড়ি করে নামাই দিয়ে যাবো। যাবেন? যেটা মন চাবে ওইটাও কিনবে, ওর মন মতোই কিনবে। যেটা হচ্ছে যে আমরা চাঁদনিকে নিয়েছিলাম, কিন্তু ও খুব কান্নাকাটি করছিল, ও আমাদের সঙ্গে আজকে যাবে, দ্যাটস আমরা ওকেও নিয়ে নিলাম, আবার ওকে এখানে সসম্মানে দিয়ে যাব। টেনশন করেন না, আবার আসতে এসে দিয়ে যাচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ। দেন উঠাই দেন, টাটা, আমরা দিয়ে যাচ্ছি ওকে। ঠিক আছে, আমার সঙ্গে এই মুহূর্তে আছে চাঁদনি এবং লিমা, আশিক ভাই তো আছে এবং সঙ্গে আছে চাঁদনির মামা নাইম। একটা টুইস্ট হয়েছিল, আপনারা দেখেছেন যে আমরা প্রথমে চাঁদনির কাছে গেলাম, চাঁদনির আম্মুর কাছে সহ।
তো সেখানে গিয়ে যখন চাইলাম যে চাঁদনিকে নিয়ে যাব, কিন্তু চাঁদনির মা কোনোভাবে রাজি হচ্ছিল না। পরে আমরা ফুল কিনে ব্যাক করছিলাম, কিন্তু ঠিক ওই মুহূর্তে টুইস্টটা ঘটছে। লিমা সেটা হচ্ছে চলে যে আসছে। না, চাঁদনির মামা, ও আচ্ছা, চাঁদনির মামা আসতো। দ্যাটস ওয়াই চাঁদনির আম্মু রাজি হলো যে চাঁদনিকে আমাদের সঙ্গে ছাড়তে। এবং যখন চাঁদনিকে নিয়ে গাড়িতে উঠছিলাম তখন সেকেন্ড টুইস্ট লিমা ও হচ্ছে কান্নাকাটি, সে আমাদের সঙ্গে যাবে। দ্যাটস আমরা ওকে নিয়ে নিয়েছি। তো আমরা এখন স্ট্যান্ড প্লাজা যাচ্ছি, ওদেরকে দেখি কি করা যায়, তারা তাদের মন মতোই যা কিনা কিনবে। তারপর আমরা আবার তার মামা সহ ঠিক যে জায়গা থেকে তাদেরকে নিয়েছিলাম সেই জায়গাতে ফিরে দিয়ে যাব। সঙ্গে থাকবে। দুইজন কিন্তু পাগল পাগল কথা বলে। তোমরা কয়জন পাগল বলি তো, বলছি পাক না। একটু পাকনা। হ্যাঁ আমিও পাক না, ওর সাথে বেশি কথা বলে মান সম্মান চলে যায়। জামা প্যান্ট জুতা। এটাই দেখবা নাকি আরো দেখবা? এটাই দেখবা, একদম একটাই। কোনটা? লালটা। লালটা। লালটা পছন্দ হয়েছে এটা? Happy? এটা আমার পছন্দ হয়েছে তো। ওকে, আর তোমার কাছে কেমন লাগতেছে? ভালো। আশিক ভাই ও লাফালাফি দেখে আপনার কেমন লাগছে? খুব খুশি। হ্যাঁ। তো ওদের জন্য আমাদের কেনাকাটা শেষ। চাঁদনি এবং লিমা দুজনেই আছে। এখন ওর আব্বু আম্মুর কাছে ওদেরকে ফেরত দিয়ে আসতে যাচ্ছি, কারণ ইফতারির সময় হয়ে যাচ্ছে, আবার চাঁদ রাত। দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে, আর কিছুক্ষণ পরেই ঈদের আমেজ অলরেডি শুরু হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন ঈদের আমেজে খুশিতে শপিং করে ঘুমিয়ে গেছে সে এখন। শেষমেশ কিছু বলবেন নাকি আশিক ভাই? একটাই কথা বলবো, আমাদের আসলে ছোট্ট একটা প্রচেষ্টা ছিল, এই প্রচেষ্টাটা আপনাদের মাঝে ছড়িয়ে দিতে চাই। আপনারা আপনাদের জায়গা থেকে যদি দুই একজনকে হ্যাপি করতে থাকেন তাহলে এভাবে পুরো দেশটাই হ্যাপি হয়ে যাবে। এবং সেটা যে শুধু ঈদের সময় তা কিন্তু নয়। আরেকটা প্রশ্ন আমি ক্লিয়ার করে দিচ্ছি, অনেকে বলতে পারেন যে শপিং করে দিয়েছেন সেটা আবার দেখানোর কি আছে। আমি বলবো যে আসলে দেখানোর জন্য না, কিন্তু আমাদেরকে দেখে যদি আপনার মধ্যে একটু উৎসাহ আসে, সেই উৎসাহটা দেওয়ার জন্যই আসলে আমরা এই কাজটা করেছি। সো এটাকে নেগেটিভলি ধরা কিছুই নেই। যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং সুন্দরভাবে ঈদটা উদযাপন করবেন সবাই একসাথে। সবাইকে ঈদ ঈদ মোবারক। মুবারক। এই যে ধরেন আপনার মেয়েকে আপনার কাছে বুঝে দিয়ে গেলাম। ঠিক আছে, দুজনই দুজনের পছন্দ মতো জামা কিনে নিচ্ছে। এই জামাটা